আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আল্লাহ তাআলা কখন কোরআন লিপিবদ্ধ করেছিলেন? হযরতে নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান জমিন সৃষ্টি করার প্রায় ২,০০০ বছর আগে আল্লাহ তাআলা একটা কিতাব লিখেছেন। এই কিতাবের মধ্যে ২টা আয়াত নাযিল করেছেন। এই ২টা আয়াত দ্বারা সূরা বাকারা শেষ হয়েছে। সূরা বাকারার এই ২ আয়াত, যে ২ আয়াত দ্বারা সূরা বাকারা শেষ হইছে, এই ২টা আয়াত হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ইলা আখিরিল আয়াহ। মুআজ্জাজ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলতেছেন, সাহাবীদেরকে বলতেছেন, এইমাত্র আকাশের একটা দরজা খুলে দেওয়া হয়েছে। এর আগে কখনো এই দরজা খুলে দেওয়া হয় নাই। তারপর বলতেছেন, এইমাত্র এই আকাশের এই দরজা দিয়ে একজন ফেরেশতা জমিনে অবতরণ করেছেন। ইতিপূর্বে আর কখনো এই ফেরেশতা দুনিয়ার মধ্যে আসে নাই। এই ফেরেশতা আসিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিছেন। দেওয়ার পর বলতেছেন, এ আল্লাহর নবী, ওগো নবীজি, আপনি সুসংবাদ গ্রহণ করুন। ২টা আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন, ২টা আয়াত দিছেন আফাদমস্তক নূরের দ্বারা পরিপূর্ণ। এই ২টা আয়াত আপনি গ্রহণ করুন। ২টা আয়াতের মধ্যে অনেকে বলছেন যে ২টা সূরা, ২টা সূরার ২ অংশ। একটা হলো গিয়া সূরা ফাতিহা আর একটা হলো গিয়া আপনার সূরা বাকারার এই ২ আয়াত। হাদিসের মধ্যে বর্ণিত আছে, কেহ যদি এই সূরা বাকারার আয়াত যদি তেলাওয়াত করে, রাত্রিবেলা যদি কেউ যদি এই সূরা বাকারা তেলাওয়াত করে, সূরা বাকারার এই ২ আয়াত তেলাওয়াত করে যদি আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করবেন। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেহ যদি রাত্রের বেলা এই ২ আয়াত তেলাওয়াত করে, তাহার জন্য যথেষ্ট হয়ে যাইবে। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেহ যদি এই ২ আয়াত তেলাওয়াত করে যদি রাত্রে ঘুমায়, আল্লাহ তাআলা সকল প্রকার মুসিবত থেকে, জিনজাতি মানুষের যত জাতের অনিষ্টতা আছে, সমস্ত অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমকে সম্মান করার এবং কোরআনে কারীমের ওপর আমল করে চলার তৌফিক দান করুক।